ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, সিরাটে বড় মাওলানা আল্লামা ইকরিম রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে একদিনে শান পুকুরের কাছে একটু ক্লান্ত লেগে গেল বাবা, একটু ক্লান্ত লেগে গেল বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লামা হুজুর বিশাল পুকুরে বিশাল হরিত গাছের ছায়া, আল্লামা হুজুর একটু আরামে চলে গেলেন বাবা, নিদ্রায় চলে গেলেন বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, নিদ্রায় থাকা অবস্থায় আল্লামা হুজুর খাবে দেখে, আল্লামা হুজুর স্বপ্নে দেখে কে যেন আল্লামা হুজুরের মুখের ভিতরে থুতু নিক্ষেপ করেছে বাবা। আমার বিজনেরা, সঙ্গে সঙ্গে হুজুরের ঘুমটা ভেঙে গেল, হুজুরের নিন্দটা টুটে গেল, ঘুমটা ভেঙে দেখে গালের ভিতরে থুতু আছে বাবা, হুজুর থুতুটা গিলে নিয়েছিল বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, এই থুতুর ওসিলায় 2-3 দিন পর্যন্ত আল্লামা হুজুরের মুখ থেকে খুশবুটা আল্লাহ জাহির করে দিয়েছিল বাবা। আমার বিজনেরা, এই বিষয়টা নিয়ে আল্লামা হুজুর নিজে জানিয়ে গেলেন, ও আমার আল্লামা হুজুর নিজে জানিয়ে গেলেন। আমার বিজনেরা, ওই বিষয়টা নিয়ে আল্লামা হুজুর বলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক দয়া করে রহম করে হযরত খিজির আলাইহিস সালামের মারফত আমার কলিজা ইলমে লাদুন্নির বীজ পুঁতেছিল বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বেজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লামা হুজুরকে আমার আল্লাহ পাক লাদুন্নি দিয়েছে বাবা। শুধু লাদুন্নি নয়, আল্লামা হুজুরের এত মেধা আল্লাহ দিয়েছিল, আল্লামা হুজুরের এত স্মৃতি শক্তি আল্লাহ দিয়েছিল। হুজুরের ওস্তাদ সুফি আব্দুল শফি সাহেব আল্লামা হুজুরের আব্বাজানকে বলেছিলেন, ও বদিরুদ্দিন বিয়া, ও বদিরুদ্দিন বিয়া, তোমার বেটা কে লিয়ে আমি কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়াতে চাই। হুজুরের আব্বাজান বলেছিলেন, হুজুর আমি সাপুসা মানুষ, আমি গরিব মানুষ, আমি এত টাকা কোথায় পাবো? হুজুরের ওস্তাদ বলেছিল, আল্লাহর রহমতের আশা করো, আল্লাহর উপরে ভরসা করে প্রতি মাসে আমাকে 10টা করে টাকা দেবে, এটাই আমি চালিয়ে নেব। আমার বেজনেরা, আল্লামা হুজুরের মাদ্রাসায় দিওয়ার সিরাজ, আবার আল্লাহ পাক হুজুরের আব্বা জানের ব্যবসায় এত টাকা আল্লাহ দিয়েছিল, 10 টাকার জায়গায় প্রতি মাসে 50 টাকা করে খরচ করতেন বাবা। আমার বিজনেরা, আল্লামা হুজুর আলিয়া মাদ্রাসায় সর্বপ্রথম ক্লাসে ভর্তি হয়েছিল বাবা, প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল বাবা। এই সময় হুজুর 6টা মাস ক্লাস পেয়েছিল। ঠিক পরীক্ষার সময় আল্লামা হুজুরের গুটি বসন্তের মতো কঠিন রোগ আল্লাহ দিয়েছিল বাবা। হুজুর আমার পরীক্ষা দিতে পারিনি, তবে আল্লামা হুজুরের পড়াশোনা দেখে, আল্লামা হুজুরের মেধা দেখে আলিয়ার উস্তাদিনা হুজুরকে পরে পার্সোনাল পরীক্ষা দিয়েছিল। ওই পরীক্ষায় আল্লামা হুজুর প্রথম স্থান অধিকার করেছিল বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা,
1780 সাল থেকে নিয়ে আজ 24 সাল, এই আজ 24 সাল, এত বছরের ভিতরে আল্লামা হুজুর একাই প্রথম থেকে নিয়ে একেবারে দৌড়া শেষ করা পর্যন্ত প্রতিটা ক্লাসে প্রথম নাম্বারই হয়েছিল বাবা। আমার দুইজনেরা আলিয়া মাদ্রাসা এত বছর হয়ে গেল, 1780 সাল থেকে নিয়ে আজ 2024 সাল, আল্লামা হুজুরের রেকর্ড, আল্লামা হুজুরের রেকর্ড আর কেউ ভাঙতে পারেনি। যে এত বড় আলেম, কি দরকার বাবা? জাহিরি এলেম নিয়ে অনেক সময় দেখা যায় জাহিরি এলেম কলিজায় অহংকার পয়দা করে দেয়। আমি বড় আলেম, বড় হুজুর, আমার মতো আলেমের এলাকায় নেই, অহংকার। যে মুস্তাফা নিজে বলে যে নিজে নিজেকে সম্মানীয় মনে করে তার কপালে কষ্ট আছে, আর যে নিজেকে ছোট মনে করতে পারে আমি তুচ্ছ, আমি নগণ্য, আল্লাহ দয়া হয়েছে কলিজায় দিয়েছে, আল্লাহ চাই বাবা তুলে নেবে, পারে না পারে যে। কিন্তু যদি মারাত্মক করি যে ধ্বংস হয়ে যেতে হবে, ক্ষতি হয়ে যেতে হবে বাবা, ওই জন্য জাহিরি পাশাপাশি বাতিনি অন্বেষণ করো বাবা। বাতিনিওয়ালা যারা আছে তাদের দ্বারস্থ হন, একটু জাকেরিনদের মজলিসে বসে জিকির আজগার করেন। যে সন্ধ্যা সকালে একটু জিকির আজগার করা ছাড়া, তরিকা মস্করা ছাড়া কলিজা আলো করা যাবে না। আর কলিজা আলো করে না মরলে, যে কলিজা আলো না করে মরলে জাহান্নামে যেতেই হবে। হয়তো জান্নাত পাবেন, কবে পাবেন আল্লাহ ভালো জানে। কলিজা আলো না করে মরলে জাহান্নামে যেতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। কলিজার ইলম চাই বাবা। বসিরহাট আল্লামা হুজুরে কেমন মেধা, এক পর্যায়ে দেখা যায় আল্লামা হুজুরের কোন এক বর্ষের পরীক্ষায় হুজুরের খাতা আর হুজুরের আর এক সাথী ভাইয়ের খাতা হুবহু একই হয়ে গেল। হুজুরের যেমন উত্তর লেখার কোয়ালিটি, তারও লেখার কোয়ালিটি। উস্তাদেরা চিন্তায় পড়ে গেল, হুজুরকে আলাদা পরীক্ষা নিয়েছে, যে হুজুরকে আলাদা পরীক্ষা নিয়েছে, আলাদা পরীক্ষা নিয়ে আবারও দেখা গেল হুবহু একই হয়ে গেল। কি হবে ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই সোমালিয়ার উস্তাদেরা আল্লামা হুজুরকে ডেকে বলেছিল, ও বাবা রুহুল আমিন, তোমার খাতা, তোমার সাথী ভাইয়ের খাতা আবারও এক হয়ে গেল, বিষয়টা কি বলো না? আল্লামা হুজুর বলেছিলেন, ও আমার উস্তাদ, ও আমার উস্তাদ, আমার বিশ্বাস ওই ছেলেটা সাধারণ কোন ছেলে না, ওই ছেলেটা জিনেদের বাচ্চা, ওই ছেলেটা জিনেদের ছেলে। ও সবার আড়ালে, ও সবার অলৌকে আমার খাতাটা কপি করে নেয়। কেননা আমি রুহুল আমিন জীবনে কোনো দিন কখনো কারো খাতা কপি করি না হুজুর, বরং ওই ছেলেটা আমার খাতা কপি করে। আমার বিজনেরা আল্লামা হুজুর বলেছিলেন, ও আমার হুজুর বরং আপনি এক কাজ করেন, আমাদের আর একবার পরীক্ষা নেন। তবে এই পরীক্ষাটা তাফসীরের কোন টোটাল তাফসীরের নিয়ে নয়, টোটাল হাদিস নিয়ে নয়, বরং এই এবারে পরীক্ষাটা আল্লাহর কোরআন সূরা বাকারার আয়াতুল কুরসির পরীক্ষাটা হুজুর নেন। আমার বিজনেরা আলিয়ার উস্তাদেরা এই ছেলেটাকে বলেছিল, ও বাবা ছেলে তোমার আবার পরীক্ষা দিতে হবে, তবে এবার বেশি কিছু নয়, আয়াতুল কুরসি তাফসীর লেখা লাগবে বাবা। ওই ছেলেটা বলেছিল, হুজুর না, আপনি অন্য আরো বিষয় আছে বলেন, আমি পরীক্ষা দিতে প্রস্তুত, তবে আয়াতুল কুরসির পরীক্ষা আমি দিতে পারবো না। আমার বেজানেরা হুজুরেরা বাচ্চার কথাটা শুনে বুঝে গিয়েছিল, ওই ছেলেটার কথা শুনে বুঝে গিয়েছিল রুহুল আমিনের কথাটা ঠিক, আল্লামা হুজুরের কথাটা ঠিক। এই ছেলেটা অন্য কোনো ছেলে নয়, এই ছেলেটা হলো জিনেদেরই বেটা।
মাদ্রাসায় অনেক জিনের বাচ্চা পড়াশোনা করে গো। আমার দাদা হুজুরের ফাতিহিয়া টাইটেল মাদ্রাসায় ওখানেও অনেক জিনের বাচ্চা পড়াশোনা করেছে। তার অনেক নজির আমরা শুনেছি বাবা। আমাদের অনেক সাথী ভাই পড়াশোনা করেছে, যে একসঙ্গে পড়াশোনা করে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি, কেউ বা ওখানে গিয়ে যে নজির পাওয়া গেছে। বাবাজিরা, আল্লামা হুজুরের এলেম আল্লাহ কম দেয়, তারপরেও তাসাউফের জন্য দাদা হুজুরের দামান ধরেছে, দাদা হুজুরের জুতোটা মাথায় করেছে। যতদিন ফুরফুরা জেবিরে যেতেন খালি পায়ে, খালি এমনি করে খালি কদমে ঘুরতেন। এটা আদব, যে কোনো ফতোয়ার কিতাবে লেখা নেই যে ফুরফুরা গেলি খালি পায়ে বেড়াতে হবে, কথা বলে না। কোন ফতোয়ার কিতাবে লেখা নেই যে ফুরফুরা গিয়ে খালি পায়ে বেড়াতে হবে। এটা আদব, হুজুর উস্তাদের আদবে পীরের সম্মান এটা করতে। বাবাজিরা, যাতা মানুষ আল্লাহ করে কলিজার এলেম। বাবা, কলিজার এলেম যদি না থাকে ওই অহন পয়দা হবে। আগে যেটা বললাম, অহন পয়দা হবে, দুনিয়ার মহাব্বত জন্মে যাবে, মৃত্যুকে ঘৃণা করবেন, মৃত্যুকে পছন্দ করবেন না। অথচ মৃত্যু মৃত্যু বার হবেই হবে। কে মৃত্যু হবে না হবে রে? ডাউট হয় আপনাদের? ডাউট হয়? ডাউট করেন না। চলে, যেহেতু কবরস্থানকে কেন্দ্র করে সবরে সানিকে একটু হালকা আলোচনা করে দেবো কবরস্থানের। একটু মহাপদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা, সকলে জবান নেড়ে পড়ো, ওয়ালা আলি সাইয়্যিদিনা। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলা বলে, শুকনো দিনে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, হর মুমিনের মনের কোটায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মউত আমাকে আমার আপনার সকলের হবে। আল্লাহর ওয়ার্ডার হলে, আল্লাহর হুকুম হলে সবাই চলে যাব। তবে কি হালে মউত হবে, কি অবস্থায় মউত হবে? গুনাহগার যদি হয় আমাদের কিরাম মউত দেবে বাবা, আর নেককার যদি হয় কেমন মউত হবে? আজরাইল আলাইহিস সালামকে দেখা লাগবে না লাগবে না? আল্লাহর মালাইকা আজরাইল আলাইহিস সালাম কি চোখে দেখা যাবে না যাবে না?
হ্যাঁ চোখে দেখা যাবে। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর মালায়েকা আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালায়েকা আজরাইল, এ মালায়েকা আজরাইল, আপনি আমাকে একটু ওই চেহারাটা দেখান না, আপনার ওই সকালটা আমায় একটু দেখান না, যে সকালটা নিয়ে গুনাহগারদের জানটা কবজ করেন। আমার বেজনেরা, আল্লাহর মালায়েকা হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর খলিল, ওই চেহারা দেখে আপনি থাকতে পারবেন না, ওই পাওয়ার আপনার মধ্যে নাই, বরং আপনি এটা দেখে সইতে পারবেন না। আল্লাহর খলিল না চান, ও মালায়েকা জিবরাইল, না না না, আমি আপনার ওই চেহারাটা দেখতে চাই। আল্লাহর মালায়েকা বলেছিলেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর খলিল, আপনি আপনার চেহারাটা একটু ঘুরান। যেই না চেহারাটা ঘুরিয়ে দুবারা চোখটা খুলে দেখতে পান আল্লাহর মালায়েকা হযরত আজরাইল আলাইহিস সালাম ভয়াবহ চেহারা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। বাবা কিতাবে পাওয়া যায়, হুজুর দেখতে পায় আজরাইল আলাইহিস সালামের মাথার চুলগুলো খাড়া হয়ে আছে। বাবা চেহারাটা বিশ্রী, কথা করেন, নাক দিয়ে গাল দিয়ে আগুনের ধোঁয়া বার হয়। বাবা আমার বেজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, এই ভয়াবহ চেহারা খানা দেখে, এই ভয়াবহ অবস্থা খানা দেখে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। বাবা আমার বেজনেরা, দুবারা যখন হুঁশটা ফিরল, আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালায়েকা আজরাইল, এ মালায়েকা আজরাইল, আপনি আমাকে এবার ওই চেহারাটা দেখান না, যে চেহারাটা নিয়ে নেককারদের জানটা কবজ করেন। ও আমার বিজনেরা, আল্লাহর মালায়েকা আজরাইল আলাইহিস সালাম সকল পরিবর্তন করে আল্লাহর নবীর সামনে দুবারা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী দেখতে পায় নুরানি মাসুম চেহারা, নুরানি মাসুম চেহারা, যে চেহারা দিয়ে, যে বডিটা দিয়ে খুশবুটা আল্লাহ বার করে দেয়। আমার বিজনেরা, আল্লাহর খলিল বলেছিল, ও মালায়েকা আজরাইল, ও মালায়েকা আজরাইল, কোন বান্দা যদি মউতের সময় তোমার এই নুরানি চেহারা দেখে, তোমার এই নুরানি খুশবু দেখে, তাহলে তোমার চেহারা দেখে খুশি 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 দুনিয়া ছাড়ার জন্য ব্যস্ত হবে। যে আজরাইল আলাইহিস সালামের ওই চেহারা দেখে আল্লাহর বান্দা দেহ ছাড়ার জন্য ব্যস্ত থাকবে। এটা তো খাঁচারে বাপ, খাঁচার ভিতরে জানটা জাস্ট দেওয়া আছে, এ পচে গেল গলে গেল তো কি আছে, যেটা লোয়ার আল্লাহ সেটা তুলে নেবে। বাবা এটা 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 বার হওয়ার জন্য ব্যস্ত হবে। আর আল্লাহ তাই বলছে, আমার আশিকিরা, আমার দিওয়ানারা, তারা দুনিয়ার থেকে আখিরাতকে প্রাধান্য দিয়ে যে আমার কাছে আসার জন্য ব্যস্তই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তবে বাপ মউতের সময় সকলের কাছে কয় ধরনের ফারিস্তা আসে, যে পানির ফেরেশতা, রুজির ফেরেশতা, নিঃশ্বাসের ফেরেশতা, এসে বলবে, ওই तमाम দুনিয়া ঘুরলাম তোর জন্য দানা পাইনি রে। যে এসে বলবে, ওই তোর জন্য ঘুরলাম, একটু নিঃশ্বাস তোর জন্য পেলাম না, ওই তোর জন্য ঘুরলাম, একটু পানিও পেলাম না। সব ফেরেশতা বলে বলে চলে যাবে। তবে দুইজন ফেরেশতা এমন আছে,
যারা এসে আপনার জন্য দোয়াও করতে পারে, ধিক্কারও দিতে পারে। কারা তারা? কারা তারা? ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 30 সূরা ইনফিতারের 10, 11, 12 নম্বর আয়াত পাবেন। ও আমার বিজনেরা, আল্লাহ কালাম পাকে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, অবশ্যই তোমাদের কাছে সম্মানীয় লেখক দয়া আছে বাবা, সম্মানীয় লেখক দয়া আছে বাবা, যারা নাকি তোমরা যা করো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো ওই মালাইকা দয় সব জানে বাবা, ওরা সব লিপিবদ্ধ করে বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবী হযরত আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষের যখন মৃত্যুর সময়টা এসে যায়, মৃত্যুর সময়টা হাজির হয়, এই সময় আল্লাহর মালাইকা সম্মানীয় লেখকগণ আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যায় বাবা। আমার বেজানেরা, ওই বান্দা, ওই মুমূর্ষ ব্যক্তি যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর মালাইকারা আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলে, জাযাকাল্লাহু খাইর, তোমার উপরে আল্লাহর রহমত হোক, তোমার উপরে আল্লাহর দয়া হোক। কেননা দুনিয়া পৃথিবীর জমিনে তুমি আমাদের ঘরে কত ভালো মজলিসে নিয়ে গিয়েছ, তুমি আমাদের ঘরে কত ভালো কথা না শুনিয়েছ, তুমি আমাদের ঘরে কত ভালো জিনিস না দেখিয়েছ। এই কথা বলে বান্দার জন্য দোয়া করতে করতে বিদায় নেয় বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, পক্ষান্তরে আল্লাহর বান্দা যদি গুনাহগার হয়, আল্লাহর বান্দা যদি কপাল ফাটা হয়, এই মালাইকারা আল্লাহর বান্দাকে ধিক্কার দিয়ে বলবে, আল্লাহর বান্দা লা জাযাকাল্লাহু খাইরি, তোর উপরে আল্লাহর রহমত যেন বর্ষিত না হয়। তুই কত খারাপ বান্দা, তুই কত নিকৃষ্ট বান্দা, তোর জন্য কত খারাপ কথা শুনতে হয়েছে, তোর জন্য কত খারাপ মজলিসে আমাদের যেতে হয়েছে, তোর জন্য কত খারাপ জিনিস আমাদের ঘরে দেখতে হয়েছে। অতএব তোর উপরে যেন আল্লাহর দয়া না হয়। এই কথা বলতে বলতে আল্লাহর মালাইকা দয় বিদায় নিয়ে বাবা। আর মুমূর্ষ ব্যক্তিটা বিছানায় শুয়ে চোখটা বড় বড় করে তাকিয়ে থাকে বাবা। যে বিছানায় শুয়ে চোখ বড় করে ফাল করে তাকিয়ে থাকে, আল্লাহর নবী বলে, একটা মানুষের ততক্ষণ মউত হয় না যতক্ষণ না তার থাকার জায়গা জান্নাত না জাহান্নাম ওটা তাকে দেখানো হয় বাবা। ওই সময় আফসোস করবার কাজ হবে, আফসোস করে খুব বেশি লাভ হবে না, তবে ঘটবেই ঘটবে, হবেই হবে। বাবাজিরা, আখিরাতের পুঁজি সঞ্চয় করা লাগবে। সিলিপ হয়েছে, নামাজ কাজা হয়েছে, পরে আদায় করে দেন। ব্যবসা বাণিজ্য করেন, হয়ে ওঠে না, যখন সুযোগ হয় নামাজগুলো পড়ে নেন। এসব দোহাই কি আল্লাহ মানবে? কথা বলে না। দোহাই আল্লাহ নেবে, এসব দোহাই আল্লাহ মানবে না।
আল্লাহ পাক কালামে বলে, যারা ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের কামনা করে না, দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছে, দুনিয়া পেয়ে দুনিয়ার নেশায় তৃপ্তি নিচ্ছে, আখিরাত নিয়ে ভাবে না, তাদের জন্য আমার জাহান্নাম মজুদ আছে। কি বলছে? আল্লাহর কোরআন বলছে তাদের জন্য আবার জাহান্নাম মজুদ আছে। বাবাজিরা, তবে আপনাদের ঘরে আবারও বলছি যে হৃদয় আলোওয়ালা মানুষের দ্বারস্থ হন, যার কলিজায় আল্লাহ আলো দান করেছে, সেই সমস্ত মানুষের সোহবতে চলেন। বাবা, আমাদের হৃদয়ে আলো নেই, কিন্তু হৃদয় আলোওয়ালা ব্যক্তির সঙ্গে থাকার চেষ্টা করলে একদিন না একদিন ওদের ওসিলায় আমাদেরটা আল্লাহ জ্বালিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। যে দরবারে শুনি যে হুজুর বলে, দরবার শরীফে হুজুর বলে মজলিসে মাঝে মাঝে, বাবা আদার ঘরে হঠাৎ কারেন্ট চলে গেলে ঘরটা আদার হয়ে যায়, দেশলাই নিয়ে এরকম করে বাড়ি মারতে হয়, ফিক করে জ্বললো, লম্পুটা পাওয়া যায় না, কাঠিটা চলে গেল, আবার ফিক করে মারলে বাবা ওই একটুকুনি দেশলাইয়ের কাঠির আলোটা টোটাল ঘরে কোনা পর্যন্ত আলো হয় না, হয় না। ওরম ঠোকাঠুকি করতে করতে একদিন না একদিন আমাদের কলিজার আলো ইনশাআল্লাহ আল্লাহ চায় জ্বলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নিজের ভিতর থেকে নোংরামিটাকে দূর করার চেষ্টা করতে হবে, ইচ্ছাকৃত জেনে বুঝে জোর করে গুনাহ করা থেকে নিজেদের বাঁচাতে হবে। আর সমাজে আজ নামাজ পড়তে হয় পড়ছে, গুনাহ করছে। বাবা নামাজ পড়তে হয় পড়ছি, পাপও করছি, বাবা অপরের সম্পদ আত্মসাৎ করে রেখে দিয়ে নামাজ পড়ছি, কতটা কি কাজে হবে বলতে পারবো না। তবে অপরের সম্পদ লুট করে সেই মাল খেয়ে নামাজ পড়লে আমার মনে হয় খুব বেশি কাজে হবে না। হুকুকুল ইবাদ নষ্ট করলে হবে না, আর হারাম মাল খেলে 40 দিন ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী হাদিস পাকে বলে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসামুহু জিয়াবিল হারাম, হারামের মাল খেয়ে শরীরে যে রক্ত পয়দা হয়, ওই হারামের রক্ত পয়দা হওয়া বডিটা আল্লাহ জান্নাতে আল্লাহ দেবে না। তবে ঈমান যদি থাকে পুড়িয়ে পুড়িয়ে সব পাস করে তবে হয়তো তুলবে। আগেই বলেছি কলিজার ইলম থাকলে আল্লাহ চায় জান্নাতি হয়ে মরবেন, আশা করা যায়। যদি এটা না থাকে জাহান্নামী হয়ে মরতে হবে, আল্লাহর দয়া হলে ওগুলো মিটিয়ে দেবে, জান্নাতে দেবে। পরিষ্কার কথা, কেউ ঠেকাতে পারবে না। মুক্তাসার বিদায় লব, চলে বিদায় মুহূর্তে মুস্তাফা সাথে হাবিবে পাকের সাথে হৃদয় শেখে আলম সুনাতে গয়ে ফজায়ে রাস কি করতি गए, फरिश्ते झूम जाती गए, उतरते गए फरिश्ते आसमां से बासबानी को, उतरते गए फरिश्ते आसमां से बासबानी को, चराने बकरिया से गिरग जब सरकार जाती गई, चराने बकरिया से गिरग जब सरकार जाती गई, किसी मजलिसी में जब नाते शेखे आलम सुनाते गए, फजाए रास की करती गई, फरिश्ते झूम जाती गई, कोई एजाज तो देखो मेरे कुरान नाती का, कोई एजाज तो देखो मेरे कुरान नाती का, लक़ब उम्मी तो गई लेकिन इल्म का दरिया बहाते गए, लक़ब उम्मी तो गई लेकिन इल्म का दरिया बहाते गए, किसी मजलिसी में जब नाते शेखे आलम सुनाते गए, फजाए रास की करती गए, फरिश्ते झूम जाती गए। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান, নিখিরে পাক।
যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মেজমা মাহফিলে বসিয়েছেন, যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সাগীরা গুলো আল্লাহ পাক এমনি মোচন করে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদ মুস্তাফা দুহে মুস্তাফা যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিলে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে तमाम নবীদের উম্মতের তুলনায় আমার আপনার শান মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছে। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহ পাকের দয়া ও রহমত যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে দুনিয়া পৃথিবীর জমিনে কবরের কথা মনে করে কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনা করে এত সুন্দর একটা মাহফিল করিয়ে দিয়েছেন, সে আল্লাহ পাকের উপরে প্রশংসা বলেন না আলহামদুলিল্লাহ। দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন অনলি ফর আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করার জন্য। বাবা, দুনিয়ার জমিনে বর্তমান সময় দলমতের অভাব নেই, ধর্মের অভাব নেই। কত ধরনের দল, কত ধরনের মত, কত ধর্ম দুনিয়ার জমিনে বিরাজমান। তবে সব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম, সব শ্রেষ্ঠত্বের উপরে এক নম্বর ربنا يا ربنا 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 या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बना या रब्बना 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 रब्बना या रब्बना। या इलाही जब जबान में पाकर आए प्यास से, या इलाही जब जबान में पाकर आए प्यास से, या इलाही जब जबान में पाकर आए प्यास से, शाफिए कौसर मेरे प्यारे नबी का साथ हो, शाफिए कौसर मेरे प्यारे नबी का साथ हो। रब्बना या रब्बना 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 रब्बना या रब्बना। या इलाही शहर मक्का से मदीना का सफर, या इलाही शहर मक्का से मदीना का सफर, या इलाही शहर मक्का से मदीना का सफर। आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में, आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में। रब्बना या रब्बना 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 रब्बना या रब्बना। या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम
আমার লিখি দে মেরে তাকদীর में रोज़े खैरुल बशर लिखी दे मेरे तकदीर में रोज़े खैरुल बशर लिखी दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना अल्लाहुम्मा जरजुर सल्ली अला وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বুঝি রাত হয়েছে মুরব্বিরা কষ্ট থাক না অধিক বিশাল্লি বলতে হচ্ছে নবিয়ানা মাহফিল কেন করেন অনেক রাত হলো একটু কালেমা শরীফে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ सिलसिला पुरपुरा दादा गुजर किबला जिंदाबाद सिलसिला पुरपुरा औलाद मुसाद्दिद जिंदाबाद सिलसिला पुरपुरा पासो गुजरगण जिंदाबाद तुम्हारी ओसिलाय काटे कलबेरा दान तुम्हारी ओसिलाय नबी বলেন না সুবহানাল্লাহ আর মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ তোমারি ওসিলায় কাটে কলবের আদান তোমারি ওসিলায় ওই নবীজির দিদার তোমারি শরণে যায় পুরপুরায় রওজা দেখে জুড়াই মনের ব্যথা सिलसिला पुरपुरा दादा गुजर किबला जिंदाबाद सिलसिला पुरपुरा औलाद मुसाद्दिद जिंदाबाद बातिले आधारे डूबন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান বাতিলে আধারে ডুবন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান তোমারি ওসিলা বাতিল ইলম আলোয় আলা কি তো বাংলার জমিন সিলসিলা পুরপুরা দাদা গুজর কিবলা জিন্দাবাদ সিলসিলা পুরপুরা পাঁচশো গুজরগণ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ একটু তাকবীর দেন দেখি নারায়ে তাকবীর একটু মহব্বতে বলেন না নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুসাদ্দিদে জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমার দাদা পীরের হক সিলসিলা না